সবাই একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সন্ধ্যেবেলা একটু বেরোচ্ছি নিউ দীঘা যে মার্কেটটা আছে সমুদ্রের পাশে মিত্র ক্যাফের পাশে যে মার্কেটটা আছে সেই মার্কেটটা কেমন জমজমাটি সেটা দেখানোর জন্য সন্ধ্যেবেলায়। তো দেখতে থাকবে ব্লগে কেমন জমজমাটি হয়, কী কী পাওয়া যায় না পাওয়া যায়, যদিও ওয়েদারটা খারাপ তার জন্য কী পাওয়া যাবে না পাওয়া যাবে সেটা দেখে গিয়ে। যদিও আমার ব্যালকানি থেকে সব দেখা যাচ্ছে কি তেমন পর্যটকের ভিড় নাই ওয়েদারটা খারাপের জন্য। তো দেখে গিয়ে তোমরাও দেখো। রাতে আমাদের হোটেলটা এরকম দেখতে লাগছে খানিকটা, সামনে এই সব রেস্টুরেন্টগুলো আমাদের হোটেলের রেস্টুরেন্ট। এই রেনবো রেস্টুরেন্টটাও আমাদের হোটেলের রেস্টুরেন্ট। এখানে সব ফল মাখা বিক্রি হচ্ছে। ওয়েদারটা না খারাপ হলে না উইকেন্ডে চরম ভিড় হয়। এই জায়গাটা লিটারেলি পা দেওয়া যায় না, সেখানে আজকে ফাঁকা। তাও পর্যটকদের মনে এত জোশ যে ছাতা নিয়েও এই জলের মধ্যে বেরিয়ে গেছে। নিউ দীঘা মার্কেট, এটা ব্যাগের মার্কেট। সব দোকানপাটিগুলো অফ দেখতে পাচ্ছ তোমরা। চরম হাওয়া দিচ্ছে, ঝোড়ো টাইপের হাওয়া দিচ্ছে, তার মধ্যে দোকানপাটাটি করা সত্যিই খুব অসুবিধাজনক ব্যাপার একটা। সমস্ত কিছু হ্যান্ডমেড জিনিসগুলো পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ। 20 টাকা করে। আরও এই পাশে দোকান রয়েছে দেখতে পাচ্ছ। এগুলো 20 টাকা করে দাম, এগুলো 20 টাকা, এগুলো 20 টাকা। এই সুন্দর সুন্দর চাবি রিং দেখতে পাচ্ছ, চাবি রিংগুলো 30 টাকা, এগুলো 30 টাকা, এইগুলো 20 টাকা। এই যে কাঁচের ঝুলানো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো 120 টাকা করে দাম। অনেক কিছু ভ্যারাইটিস আছে, তোমরা এখানে চেক করতে পারো, খুবই রিজনেবল প্রাইস আমার মনে হলো। এইরকমই সন্ধ্যে মার্কেট মোটামুটি নিউ দীঘাতে বসে থাকে। এই বিশাল বৃষ্টি পড়ছে ওই জন্য সব দোকান প্রায় বন্ধ। তো বুঝতে পারছো এই সাইডে সমুদ্র সৈকত, পাম্পা হাওয়া দিচ্ছে। মাদুরের দোকান রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এত বৃষ্টি মানে হাঁটাও খুব যাচ্ছে না চরম বৃষ্টিতে। এই যে শাকের দোকান, শাক বিক্রি হচ্ছে, সুন্দর সুন্দর ঝিনুকের কাজ করা। ঝিনুকের মধ্যে রাধাকৃষ্ণগুলো কিরকম দাম? রাধাকৃষ্ণগুলো হ্যাঁ অন্য সময় জল না পড়লে ছোটো ছোটো বাচ্চারা পুরো এই এরিয়াটার মধ্যে এই যে টয় গাড়িগুলো আছে এর মধ্যে খেলা করে। তো আজকে এইগুলোও পুরো মোড়ানো অবস্থা পড়ে রয়েছে। এত বৃষ্টি দেখতে পাচ্ছেন, আমিও ছাতা নিয়ে বেরিয়েছি। পুরো উপকূলীয়বর্তী এরিয়া আছে, পুরো একদম চরম বৃষ্টি পড়ছে। জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না বৃষ্টি। এই যে মিত্র ক্যাফে, বিচ্ছিরি গন্ধ লাগে, মনে হয় বমি হয়ে যাবে এখানে। বৃষ্টির মধ্যে আর কিছু পাইনি, মুড়ি নিয়ে যাচ্ছি, ছোলা আর বাদাম নিয়ে যাচ্ছি হোটেলটি থেকে। দাদা এমনি মাছ ফাছ দিয়ে গেলে রান্না করো? কত করে নাও কেজিতে?
যে কোনো মাছ আর 500 500 500 মাঝে 500 মাঝে আর ভাত ভাত মাঝে মাঝে পাওয়া যাবে কত সবজি ভাত খোলা আছে, এগুলো খোলা আছে। এই হোটেল বসন্ত পেয়া, এটা প্রথমে এই হোটেলে ট্রাই করেছিলাম কিন্তু রুম পাইনি, তাই রানীকুটিতে আছি আজকে। এরপর ঢুকে যাচ্ছি, বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়ছে, ওই জন্য আর রিস্ক নিলাম না, এরপর ঢুকে যাচ্ছি। আমাদের হোটেলের ছাদের ওপর থেকে এটা দেখা যাচ্ছে নিউ দীঘা পুরো মার্কেটটা দেখাচ্ছি সন্ধ্যেবেলায়। চরম বৃষ্টি পড়ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না এই ক্যামেরার মাধ্যমে, কিন্তু চরম বৃষ্টি পড়ছে। লোকজন তবুও ছাতা নিয়ে সব বেরোচ্ছে, কিন্তু মার্কেট একদমই ফাঁকা। 80% দোকান তো খুলেই নিয়ে বৃষ্টির জন্য, আর যেটুকুই খুলেছে সেটুকু এবার বন্ধ করা প্রিপারেশন চলছে। এই সবে সন্ধ্যা 8টা বাজছে। কিছু কিছু খাবার স্টল খুলেছে, যেগুলো নর্মালি যেগুলো মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছগুলো যেগুলো ভেজে বিক্রি হয়, সেসব স্টল খুব নগ্ন কজন খুলেছে। তাছাড়া তেমন খোলা নাই। যেগুলো পার্মানেন্ট দোকান, চাইনিজ খাবার কিংবা রাতের খাবার বিক্রি হয়, সেগুলোই কটা খুলেছে কষ্ট করে, তা অল্প খাবার করেছে। সব জিজ্ঞাসা করলাম, খুবই অবস্থা খারাপ। জানি না কালকে ওয়েদার কীরকম থাকবে।